হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। জয়তিস ভাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের লাভাতে হচ্ছে লাস্ট ডে। আজকে আমরা মুভ অন করবো কালিম্পংয়ে। চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। আজকেও তোমাদের জন্য নতুন কিছু আসতে চলেছে। আজকে আমাদের গাড়ি এখনও অবশ্য আসেনি, আমরা রেডি হয়ে গেছি। গাড়ি আসুক, তারপরে আমরা বেরোবো, তারপর তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। চলো দুগ্গা দুগ্গা করে এবারে আমরা রওনা দিলাম কালিম্পং এর উদ্দেশ্যে। তবে আমরা সাইট সিন করতে করতে যাব হোটেলে। আজকেও আমাদের ইনোভাই আছে, গতকাল যে গাড়িটা ছিল এই গাড়িটাতেই আজকে আমরা কালিম্পং যাচ্ছি। চলো দেখতে থাকো। প্রথম সিনে আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে হনুমান মন্দির। কোথা দিয়ে যেতে হবে? এখান দিয়ে। भैया हनुमान मंदिर कहाँ से जाना है? यहाँ से। ওই যে ওই যে পৌঁছে গেছি আমরা হনুমান মন্দির। এই সিঁড়ি দিয়ে আর ওপরে উঠবো না, এমনি হাঁপাচ্ছি। অনেকগুলো সিঁড়ি। বাহ, খুব সুন্দর মূর্তি। জয় হনুমান। নম করো। দেখুন এখানেও আছে। এখানে হচ্ছে গনসা বাবা। হনুমান মন্দিরটা অনেকটা উঁচুতে, তো কেউ যদি হাঁপিয়ে যায় তাহলে এখানে বসার মতনও অ্যারেঞ্জমেন্ট আছে, বসতে পারবেন। ওই যে কর্তামশাইয়ের ছেলে এমন হাঁপিয়ে গেছে যে গিয়ে বসে পড়েছে। হনুমানজির মন্দিরের নিচেই এটা আরও কিছু একটা মন্দির। চলুন দেখি যাই কিসের মন্দির এটা। গনসা বাবা। দেখুন রাম সীতা। আর আজকে তো আমার মায়ের দিন, দেখুন মায়ের দেখা পেয়েই গেলাম। বাবা ভোলেনাথ। এই হলো সিংহবাহিনী মা দুর্গা। চলে এসেছি আমরা বুদ্ধ মন্দিরে। এটা আরেকটা মন্দির। তবে এটা তো দেখে মনে হচ্ছে না বুদ্ধ মূর্তি। হাতে ত্রিশূল ফিশূল সব দেখতে পাচ্ছি। পেছনে দেখি আর কিছু আছে নাকি। তবে কারুকার্যগুলো কিন্তু দারুণ। এটা হলো কালিম্পং সায়েন্স সিটি। তবে সায়েন্স সিটিতে যাচ্ছি না, কারণ কলকাতা সায়েন্স সিটি এর থেকে বেটার। এই যে পৌঁছে গেছি আমরা ডেলো পার্ক। আর এটা হচ্ছে প্যারাগ্লাইডিং বুকিং অফিস। এখানে প্যারাগ্লাইডিং হয়। প্যারাগ্লাইডিং করতে গেলে ৩,৫০০ টাকা লাগবে পার পারসন। হাইট বেসিসে অবশ্য হয় এটা।
এই যে এটা হলো ডেলো পার্ক, এখানেও ফুচকা বিক্রি হচ্ছে। ও ডেলো পার্কে ঢুকতে গেলেও এখানে টিকিট লাগবে। দেখুন প্যারাগ্লাইডিং হচ্ছে। 20 টাকা করে পার পার্সন নিল না টিকিট। এখানে ডেলো পার্কের ভিতরে ঢুকতে গেলে পরে 20 টাকা করে পার পার্সন টিকিট লাগছে। এই ঢুকে পড়েছি আমরা পার্কের ভেতরে। প্রচন্ড রোদ, এই যে প্রচন্ড রোদ আজকে। কলকাতার টেম্পারেচার এখন কত তা তো জানা নেই, তবে এখানকার টেম্পারেচার ওই কালিম্পংয়ের বেশ ভালোই আছে যা দেখতে পাচ্ছি। ফুলগুলো শুধু দেখুন, এপাশে ফুল আর এপাশে এরকম, সেভাবে কিছুই নেই। বাচ্চাদের কয়েকটা রাইডস আছে, প্যারাগ্লাইডিং করতে পারবেন। আর এই রোদ্দুরের মধ্যে আর কি এনজয় করবেন। আমি গাড়িতে চড়বো। ওর ভেতরে দেখি গিয়ে কি আছে, আরে দেখি না ওর ভেতরে গিয়ে। এই যে এই রাইডস আছে, এই লাফালাফি আছে, স্লিপ আছে। ও লাফালাফির ভেতরে ইয়ে নেই, ফাঁকা। ও কপাল, এর ভেতরে কিছু নেই, ফাঁকা। প্যারাগ্লাইডিং হচ্ছে দেখুন, এটাই হচ্ছে প্যারাগ্লাইডিং পয়েন্ট। হাইট অনুযায়ী টাকা। পাহাড় মানেই হলো ভিউ। দেখুন এটা ডেলো পার্কের ভেতরে এখন আমরা আছি। মোটামুটি এখন কালিম্পংয়ের যা টেম্পারেচার, কলকাতা প্রায় ছুঁই ছুঁই হয়ে গেছে। এর থেকে গ্যাংটক পেলিংয়ের টেম্পারেচার বা লাভা টেম্পারেচার অনেক কম ছিল। লাভাতে তো রীতিমতন ঠান্ডা পেয়েছি, কিবা দিনের বেলা কিবা রাতের বেলা ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়েছে। আই লাভ কালিম্পং, কিন্তু আই লাভ কালিম্পং ঝোপেঝাড়ের ভেতরে ঢুকে গেছে। আমরা এখন পৌঁছে গেলাম মর্গ্যান হাউস। মিস্টার অ্যান্ড মিসেস মর্গ্যান 1930-তে এই প্রপার্টিটা নির্মাণ করেছিলেন। হন্টেড হাউসও বলে এটাকে, কেন বলে জানি না, তবে এটা এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। ভিজিটার্স আর নট অ্যালাউড। দেখুন, অনলি রেসিডেন্সিয়াল গেস্ট আর অ্যালাউড ইনসাইড দ্য প্রেমিসেস। আপনাদেরকে একবার একটুখানি জুম করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, সেহেতু এখন ভিজিটার্সরা নট অ্যালাউড। এই হলো মর্গ্যান হাউস। এটা হলো গলফ কোর্স, মর্গ্যান হাউসের ঠিক অপোজিটেই। কিভাবে খেলতে হয় এটা? কিভাবে খেলতে হয় মা? এটা কিভাবে খেলতে হয়? এখন আমরা পৌঁছে গেছি দূরপিন মনাস্ট্রিতে।
এই যে ছেলে আবার এই রিলসগুলো পেয়ে গেছে। মাছটি বন্ধ, ওইদিকে গেছে গিয়ে ছেলে। উপরে কি আছে দেখি। মাছটি বন্ধ, ভেতরটা বন্ধ। পাহাড় মানেই ভিউ। এইখানে এগুলো কি, এগুলো কে জানে। যাই হোক না কেন, জিনিসটা সুন্দর। এই যে আমার ছেলে শুরু করেছে আবার ঘোরানো। বলে এগুলো ঘোরাবে নাকি পুণ্য হয়। পুণ্য অর্জন করছি আমরা এখন, পুণ্যি। তুমি একটু করবে নাকি পুণ্য অর্জন? সেটা ঢুকতে পারলাম না, কারণ এই যে মনাস্ট্রির দরজায় তালা ঝুলছে। চলে এসেছি আমরা পাইন ভিউ নার্সারিতে। এটাকে ক্যাকটাস নার্সারিও বলা হয়। চলুন ভেতরে যাই, দেখি কি আছে। टिकट लगेगा कितना? 20 करके। এখানে আবার টিকিট লাগবে 20 টাকা করে। এটা হলো ক্যাকটাস নার্সারি। দেখুন এই যে কোথায় গেলি? ক্যাকটাস পড়ে গেছে। এই রাস্তা গড়াগড়ি করছে ক্যাকটাস। এটা হলো পাইন ভিউ নার্সারি। বাবা এগুলো তো তবলার মতন দেখতে পুরো। বাবা এখানে 41 কি, এখানে মনে হয় 50 ডিগ্রি হবে এর ভেতরে। এগুলো কি সাপের মতন পুরো দেখতে, দেখুন। আর এগুলো তো পুরো তবলা। এখানে ঢুকতে গেলেও কিন্তু ফিজ লাগবে, এন্ট্রি ফিজ পার পারসন 20 টাকা। আর গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা। এর ভেতরে আবার নো অ্যাডমিশন আছে, কারণ এইখানে ক্যাকটাস গাছগুলো অনেকটা বড় বড়। গোলাপ ফুলটা দেখুন, এক্সেলেন্ট। এগুলো ডিফারেন্ট টাইপস অফ অর্কিডস। দেখুন কত রকমের অর্কিড। সর
কত রকমের অর্কিড। মা ওই দেখো ওই মূর্তিটা দেখাও। হ্যাঁ, পাথরকুচির মতনই লাগছে। আর ওতে ওই আর মাঝখানে আবার একজন গনসা বাবা বসে আছে। আর ওতে এটা এই দেখুন, এটা একটা কি ফুল? গোলাপ। মা হয়ে গেছে আমাদের সব কমপ্লিট। এবারে আমরা যাচ্ছি কালিম্পং এর সার্চি সব কমপ্লিট। এবারে আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। তাই তো এসেছি আমরা হোটেলে, গাড়ি আমাদের ড্রপ করে দিল কালিম্পংয়ে। আমাদের এই হোটেলটা, হোটেল হিমালয়ান ভিউ। ড্রাইভার দাদা এখন লাগেজ নামাচ্ছে। চলুন এবার ঢুকি হোটেলে। হোটেল থেকে, এই হোটেল হিমালয়ান ভিউ থেকে এই ভিউটা আসে। এই হলো আমাদের কালিম্পংয়ের রুম। পাশে একটা টিভি আছে। টিভি তো চালানোই যায় না। টিভি একটা বেড সাইড টেবিল আছে। এখানে তো টিভি চালানো যায় না। যাবে। কি খাবে? এটা হচ্ছে খাট, ডাবল বেডের। মা দেখো আমি এটা জিনিস। মা দেখো। মা হ্যাঁ, পরে দেখছি। আরে আসুন না, আসুন না, আসুন। দেখো। এই পাশেও একটা বেড সাইড টেবিল আছে, এই পাশেও একটা বেড সাইড টেবিল আছে। আর ওতে ডাস্টবিন। এটা ডাস্টবিন কেউ দেখায়? আরে দেখো না। এটা টিপলে এটা বলে না। ও খুলবে। কই? এইটা হচ্ছে একটা ছোট মতন ওয়ার্ড্রপ টাইপের আছে। এখানে একটা টেবিল আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে টয়লেট। টয়লেট পেছে। টয়লেট পেয়েছে, যা ওখানে গিয়ে করবে। গিজার আছে। দুটো নেই। ছেড়ে গেল টয়লেট করতে। এখান থেকে ভিউ বলতে শুধু এইটুকুই। ও, এখানে একটা আয়না রয়েছে। এই যে, আর এখানে একটা দরজা আছে। এটা কিসের দরজা তা জানি না, তবে এটা বন্ধ আছে। এটা হচ্ছে আমাদের কালিম্পংয়ের রুম ট্যুর। বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওগুলো। যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতন এটুকুই। আজকে আমরা কালিম্পংয়ে থাকছি, আগামীকাল আমরা এনজেপিতে চলে যাচ্ছি। এনজেপিতেও আমাদের 1 নাইট স্টে আছে, এবং তার পরের দিন মানে রবিবারের দিনকে 26 মে আমাদের ট্রেন আছে দুপুর 3টেয়। ওই জন্য আমাদের আগামীকালই আমরা কালিম্পংয়ের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। নাহলে পরে বাচ্চা নিয়ে বন্দে ভারত ধরাটা একটু মুশকিল হয়ে যাবে, কারণ রবিবারের দিন 26 মে দুপুর 3টের সময় এনজেপি থেকে আমাদের বন্দে ভারত আছে ট্রেন। ওই কারণেই আমাদেরকে আগামীকাল চেক আউট করে বেরিয়ে যেতে হচ্ছে। এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বললামই তো, লাইক করবে, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা।